আগের দিন ভিডিওতে আমরা WS কোয়েশ্চেনের একটা উদাহরণ দেখিয়েছিলাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আজ আমরা আরেকটা সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। সেখানে পার্থক্যটা হচ্ছে আজকের সেন্টেন্সটা আসলে WS কোয়েশ্চেন না, আজকের সেন্টেন্সটা হচ্ছে আমরা অন্য যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরি যেগুলো সাধারণত অক্সিলারি ভার্ব কিংবা মোডাল দিয়ে তৈরি হয়। সেই সেন্টেন্সগুলো কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব সেটা আমরা দেখব। ঠিক আছে? এখানে আমরা একটু দেখি, হ্যাজ হি প্রিপেয়ার্ড দ্য ব্রেকফাস্ট। সেন্টেন্সের শুরুতে হ্যাজ আছে, তার মানে একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখানে কোনো WS ওয়ার্ড নেই। সুতরাং এই জাতীয় সেন্টেন্স কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি সেটা একটু দেখি। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? আমাদের ফার্স্ট কাজ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করা। সাবজেক্ট কি? হি, আনডাউটেডলি। ভার্ব কি? হ্যাজ প্রিপেয়ার্ড। আমি আবার বলছি, ভার্ব কি? হ্যাজ প্রিপেয়ার্ড, কারণ শুধু প্রিপেয়ার তো না, সেন্টেন্সে হ্যাজ আছে। সো ভার্ব আইটেমটা হচ্ছে হ্যাজ প্রিপেয়ার্ড, আর অবজেক্টটা কি? দ্য ব্রেকফাস্ট। এই দুটো সেন্টেন্স যেটা করতে হবে প্রথমেই সেটা হচ্ছে এই পুরো সেন্টেন্সটাকে আমরা একটা একটা রেগুলার সেন্টেন্সে কনভার্ট করব, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে। যেমন হ্যাজ হি প্রিপেয়ার্ড দ্য ব্রেকফাস্ট, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করলে হবে হি হ্যাজ প্রিপেয়ার্ড দ্য ব্রেকফাস্ট। তার মানে হি হ্যাজ প্রিপেয়ার্ড দ্য ব্রেকফাস্ট এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? প্রথমে নিশ্চয়ই ধরেন আমি একটু লিখি, হি হ্যাজ প্রিপেয়ার্ড দ্য ব্রেকফাস্ট। একটু আগেই তো আমরা আইডেন্টিফাই করেছি সাবজেক্টটা হচ্ছে হি এবং ভার্ব আইটেমটা হচ্ছে হ্যাজ প্রিপেয়ার্ড এবং দ্য ব্রেকফাস্ট হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখন খুব সহজেই এটা প্যাসিভ করে ফেলতে পারি, কারণ অবজেক্টটা প্রথমে চলে আসবে, কি হচ্ছে? দ্য ব্রেকফাস্ট। তারপরে যেহেতু হ্যাজ প্রিপেয়ার্ড, পারফেক্ট, তার মানে নিশ্চয়ই আমরা হ্যাজ বিন লিখব। হ্যাজ বিন। আর ভার্বের পাস্ট পার্টিসিপল কি? প্রিপেয়ার্ড। কারণ আমরা জানি যে হ্যাজ থাকলে অর্থাৎ পারফেক্টের ক্ষেত্রে একটা বিন যুক্ত হয়ে যায়, হ্যাজ বিন। দ্য ব্রেকফাস্ট হ্যাজ বিন। প্রিপেয়ারের পাস্ট পার্টিসিপল প্রিপেয়ার্ড। সো দ্য ব্রেকফাস্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড। কার দ্বারা? বাই হিম। কিন্তু এটা আমাদের উত্তর নয়, কারণ আমরা যেটা করেছিলাম সেটা কিন্তু প্রশ্নবোধক ছিল। এই সেন্টেন্সটা কি প্রশ্নবোধক আছে? নেই। যেহেতু নেই, তার মানে এই সেন্টেন্সটাকে কি বানাতে হবে? একটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই হ্যাজটা প্রথমে আনলেই সেই উত্তরটা হয়ে যাচ্ছে, হ্যাজ দ্য ব্রেকফাস্ট বিন প্রিপেয়ার্ড বাই হিম। উত্তরটা তাহলে দাঁড়াচ্ছে হ্যাজ দ্য ব্রেকফাস্ট বিন প্রিপেয়ার্ড বাই হিম। তাহলে আসলে প্রসেসটা কি, আমরা করলামটা কি? প্রথমে একটা অক্সিলারি ভার্ব যুক্ত একটা সেন্টেন্স দেওয়া আছে। মোডালের কথা আজকে বলছি না, মোডাল হচ্ছে পরের দিন। নেক্সট ভিডিওতে আমরা মোডালের ব্যাপারটা দেখব। মোডাল দিয়ে যেসব প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হয় সেগুলো কিভাবে ভয়েস করতে হয় সেটা নেক্সট ভিডিওতে দেখব। বাট আজকে অক্সিলারি ভার্বটা একটু বোঝার চেষ্টা করি। অক্সিলারি ভার্ব দিয়ে যদি এমন কোনো সেন্টেন্স তৈরি হয়, হ্যাজ হি প্রিপেয়ার্ড দ্য ব্রেকফাস্ট, হ্যাঁ, ইজ হি রিডিং আ বুক, কিংবা বলা যেতে পারে হ্যাভ দে বট সাম জুয়েলারি, রাইট? এরকম যদি কোনো সেন্টেন্স থাকে যেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেগুলোর ক্ষেত্রে প্রথমেই আমরা কি করব? এই যে সেন্টেন্সটা সেটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। কিছুই না, এই যে হ্যাজ হি আছে, আমরা জাস্ট হি হ্যাজ করে ফেলেছি। এরপরে ওই সেন্টেন্সের একটা প্যাসিভ করব, তারপরে প্রশ্নবোধক করব। প্যাসিভ করার সময় নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আইটেম, কোনটা অবজেক্ট, সেই অনুযায়ী প্যাসিভ করব। তারপরে জাস্ট প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব। সেটা খুবই ইজি, কারণ অক্সিলারি একটা ভার্ব সেখানে থাকেই। যেমন এখানে আমরা হ্যাজ নিয়ে এসেছি, দ্য ব্রেকফাস্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড, আমরা জাস্ট শুরুতে হ্যাজ নিয়ে এসেছি। তার প্রক্রিয়াটা কি?
যে সেন্টেন্সটা দেওয়া থাকবে অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটার অ্যাসার্টিভ ফর্ম, সেইটার প্যাসিভ এবং ওই প্যাসিভের প্রশ্ন। ঠিক আছে? আই মিন ওই প্যাসিভটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। থ্যাংক ইউ।